Number 1. পূজা আসলে বৃষ্টি হবে এবং পূজার জন্যই বৃষ্টি হচ্ছে এমন ধারণা করাও শিরক। সাবধান, নিজের অজান্তে কখনো ঈমান হারাবেন না। নাম্বার 2। আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরম নাই? আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার যার উৎসব সবাই। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার উৎসব সবাই, তাইলে বিয়া যার যার বউ তো সবাই। যে বিয়ে যার যার বউ সবাই, পুষ্কুনি যার যার মাছ সবাই, গাছ যার যার ফল সবাই, ক্ষেত যার যার ফসল সবাই, দোকান যার যার মাল সবাই। এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার উৎসব তার। নাম্বার 3। মুসলমানের কোন বাচ্চা, ইমানদারের কোন সন্তান হিন্দুর দুর্গা পূজা দেখতেও যাবে না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেঈমানের দুর্গা পূজার মধ্যে একবার উকি দিতেও যেও না। তোমার ঈমান হুমকির মুখে পড়বে, তোমার ইসলাম হুমকির মুখে পড়বে, তোমার ধর্ম হুমকির মুখে পড়বে। ধর্ম দারদার উৎসব সবার আঙ্গ কোরবানি ঈদের দিন গরুর গোশত আর রুটি, চালের রুটি খেতে আইলে, হ্যাঁ আসো না এখন যারা এখন এগুলা বলে তারাই তো তাদেরকে উৎসাহিত করে তাদের ঘরে খাওয়ার উচিত এবং সেটা ভিডিও দেওয়া উচিত যে দেখেন আমি যে বলছি ধর্ম যার যার উৎসব সবার। তাদের আজকের এই ঈদুল আজহার কোরবানির দিনে আমি 30 জন হিন্দুকে আপনাদের আশীর্বাদে আমি নিজে বসে থেকে গরুর গোশত রুটি খাইতেছি। খাওয়া মাত বলি শুধু মানুষের কান ধরে যাচ্ছে, নেতাগিরি শুধু পাবলিকের উপরে চাপায় দেওয়ার চেষ্টা। তো আমার ধর্ম পরিষ্কার করলাম, কোন আমরা কারো উপরে আমরা আঘাত করব না, কারো উপরে আমরা জুলুমও করব না। ধর্ম যার যার, উৎসব সবার। এটা মিথ্যা কথা, এটা কুফরি কথা, এটা কাফেরের কথা, এটা বেঈমানের কথা, ঈমানদারের কথা হইতে পারে না। এটা বেঈমানের কথা। ধর্ম যার যার, উৎসব সবার। না না, আমরা এটা মানি না, আমরা এটা মানি না। আমার ধর্ম আমার ইবাদত, আমাদের ধর্মে কোনো আলাদা উৎসব নেই। রমজানের ঈদ এটা উৎসব, তাইলে আমরা 2 রাকাত নামাজ পড়ি কেন আলাদা? কোরবানির ঈদ এটা উৎসব, তাহলে আমরা আলাদা নামাজ পড়ি কেন? আলাদা নামাজ পড়া এটা উৎসব, কোরবানির দিনে পশু জবাই করা এটা উৎসব, এটা ইবাদত। বলেন না কেন? মুমিনের হাসিও ইবাদত, মুমিনের কান্নাও ইবাদত। নাম্বার 4। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শিরকের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে, এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময় মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। বড় আশ্চর্য লাগে, বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা, কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা, ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা, যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা জায়েজ কিনা, অনুমোদিত কিনা, এই বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞগণ, উলামা একরাম, কারণ বিষয়টা ধর্মীয়। অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয়। দ্বিতীয়ত হলো, এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য, অযৌক্তিক এবং হাস্যকর আর কোনো স্লোগান হতে পারে না। এই স্লোগান যদি যৌক্তিক হতো, এটার যদি অন্তঃসার থাকতো, তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময়, উৎসবের সময়ও আসতো। বলা হতো, হিন্দুদেরকে আহ্বান করা হতো, তোমরাও আসো, দোনো ঈদে অংশগ্রহণ করো। অথচ তখন এটা করা হয় না। তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলকভাবে শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন। নাম্বার 5। আমি ওর দুর্গা পূজা দেখতে যাইনি, মানে এটা আল্লাহ, এটা মাটি, এটা আল্লাহ, এটা সন্তানদের রিজিক দেয়, এটা ভাবে আমি ওটা দেখতে যাইনি। আমার রবের সাথে শিরিক হচ্ছে, আমি আনন্দ খাই, আমি ছাগল গোশত খেতে যাই। ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, ওর হক আছে আমার উপর, আমার হক আছে। ও আমাকে দেখতে বলে, জামশেদ কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছে, তুই তোর কি ভালো? বলো যে আমার বোনের তো বিয়ে, তোর আমাদের প্রতিবেশী, আমরা একা এখানে 5-8টা পরিবার, তোর সহকার যদি না থাকিস তুই কি হবে? আসিস? আমার বলে ঠিক আছে, চেষ্টা কর। আমি যাইনি, হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইনি। ও আমার জন্য মুড়ি পাঠালো, চিড়া পাঠালো আমার ঘরে। আমি বলবো না যে ফেরত দিয়ে তো, আমি এটা গ্রহণ করবো। মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে, এটা কেউ হারাম করতে পারবে না। এটা কে হারাম করছে আমার জন্য? এজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম, কিন্তু আমি যাইনি। আমার মানে আল্লাহ যিনি আর সারাদিনের উপর সমাসীন, মানে এইভাবে মাটি দিয়ে কেউ, গরু দিয়ে, ছাগল দিয়ে কেউ বললো, এটাকে শ্রদ্ধা করলো। আমি এখন দেখতে গেলাম ছাগল গোশত খাইতে, আমি মুসলিম হইনি। নাম্বার 6। যিনি রিজিক দিল, যিনি সৃষ্টি করলো, যিনি নিয়ামত দিল,
তার ইবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান, এটা তার অধিকার হরণ হয়েছে না? এটা ইনসাফ বিরোধী হয়েছে না? এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি? কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? Number 7. যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়। গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। Number 8. হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক? আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক? আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক? আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করি? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বৌভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবুর, মিসওয়াকের। আমাদের সাথে এগুলো সম্পর্ক। Number 9. মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নমো নমঃ আছে না নাই? ওম নমো ভগবতী বাসুদেবায় আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण 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 करे ना, बंदे मातरम, जय जय राम सीताराम, जय जय हरे कृष्ण हरे राम। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা, আছে না নাই? তো ওইটা কেমনে আপনার খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটা বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালে বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, ঘটনা কি? এরাই বানায়, আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন, আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাই দিয়েছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরেট ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? Number 10. কোরবানিদের সময় পাক ভারত উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু। যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে, যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল, বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে। আর জন্য কোরবানিতে মানুষ বলে অনেকে বকরা ঈদ। বকরা শব্দ বাকার আরবি, বাকার মানে গরু, সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে। তো বাকারা বা বকরি আরবি গরু থেকে, তার মানে গরুর ঈদ। ঈদটাই হলো গরু জবাই করা, গরুর গোশত খাওয়া, বিতরণ করার উৎসব। তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরু গোশত খাও, তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা, তাদের জন্য কষ্টের হবে কিনা? কারণ তারা গরুকে পবিত্র মনে করে, গরুকে মা মনে করে, গরুকে পূজা মনে করে। সেখানে গরু গোশত খেতে যদি আসতে বলা হয়, তার মাবুদের, সে যাকে ইবাদত করে পূজা করে, তার গোশত খেতে তাকে যদি আহ্বান করা হয়, তাহলে এর চেয়ে বড় অপমান আর কষ্টের কি হতে পারে? এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে শামিল হয়ে যাও, কারণ উৎসব সবার। কেন? কারণ একজনের ধর্মীয় ইবাদত, একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে। একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য, সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক, নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে শিরক করলে এটা মাফ করেন না, আর শিরক ছাড়ানো যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা। এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে, হিন্দুরা করছে। একজন মুসলিম হিসেবে আমি তা তাড়াতাড়ি করতে দিতে পারি এতটুকু, কিন্তু তার সে উৎসবে আমি শামিল হওয়া, যোগদান করা, কোনোভাবে অংশগ্রহণ করা, একজন হিন্দুকে কোরবানির ঈদে, বকরা ঈদে গরুর গোশত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই, একই বিষয়, কোনো পার্থক্য নাই। হিন্দুদের যে ধর্মীয় অনুমতির কথা চিন্তা করে কোরবানির ঈদে তাদেরকে গরুর গোশত খেতে আহ্বান করা হয় না, ঠিক একই চেতনা থেকে, একই চিন্তা থেকে, একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে শামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয়, অন্যায়, অন্যায্য, অযৌক্তিক এবং অন্তঃশাসন আহ্বান এবং দাবি।